মানুষের মূল্য খুবই সামান্য। ১০,০০০ টাকা হারিয়ে গেলে ২০ বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। অথচ মানুষ হারিয়ে গেলে ২০ দিন পরে আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও, কিন্তু কারো কারো কাছে হয়তোবা তুমিই তার পৃথিবী। তুমি জানতে মানুষ বিশ্বাসে বাঁচে। আমি তোমাকে বিশ্বাস করলাম, সেই তুমি বিশ্বাসটাই আগে ভাঙলে। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। আর মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তা নিজেরাও বুঝতে পারে না। সম্পর্কের প্রথম শর্ত হলো সম্মান করা। যে তোমাকে সম্মান করতে পারে না সে সম্পর্ক ঠিকমতো বজায় রাখতে পারে না। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। সৌন্দর্য কারো পৈতৃক সম্পত্তি না। যার ভাবনা যত সুন্দর সে তত বেশি সুন্দর মানুষ। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে শেষ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক অহংকার হলো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার। কারণ আপনার রূপ আপনার অর্জিত গুণ নয়, সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত একটি উপহার মাত্র। মনের ভিতর যাকে রাখবে সেই তোমায় সব থেকে বেশি কষ্ট দিবে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সুখ শান্তি কখনো রেডিমেড পাওয়া যায় না, এটা আল্লাহর দান। কখনো স্যাক্রিফাইস করে, কখনো কম্প্রোমাইজ করে, কখনো বা নিজেকে মানিয়ে নিয়েই সুখী হতে হয়। এই ছেড়ে যাওয়ার যুগে এমন একজন মানুষ থাকুক যে সমস্ত খারাপ পরিস্থিতিতেও তোমাকে বুঝবে। আমি খারাপ সময়ে যাদের পাশে থেকেছি তাদের মুখে আমার বদনাম শুনেছি। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়। ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও স্বর্গসুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। যে জিনিস খুব সহজেই পাওয়া যায় তার গুরুত্ব হারিয়ে যায়। সম্মান চাইলেই পাওয়া যায় না, সম্মান পাওয়ার জন্য যোগ্য হওয়াটা প্রয়োজন, কারণ যোগ্যতাই সম্মান। পৃথিবীতে স্বামী স্ত্রী কখনো একে অপরের মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়। সম্পর্ক নষ্ট করার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে একে অপরকে সন্দেহ করা। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। পরাজয় আসতেই পারে, তাই বলে হার মেনে নেওয়াটা বোকামি। মনের অশান্তি হচ্ছে সব থেকে বড় অশান্তি। কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। দেখবেন যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্টও পায়। আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। বেশিরভাগ মানুষই কষ্ট পায় কারণ তারা ভুল জায়গায় প্রশান্তি খোঁজে। জীবনে যত ঝামেলাই থাকুক, যার সহজ সমাধান। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। প্রেমে তুমি দুর্বল হও, ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। একসময় খুব করে চাইতাম সবকিছু যেন মনে থাকে, ভুলে না যায়। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। সম্পর্ক যখন পুরাতন হয় তখন শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, অথচ দোষ হয় পরিস্থিতির। পৃথিবীতে সবচেয়ে সুখী কে জানেন? পাগল। না সুখ আছে, না কোনো দুঃখ আছে, না আছে হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, কাউকেও ঠকায় না।
মেয়েরা পুরুষের হৃদয়কে এক নিমিষেই চিনে নিতে পারে, এটা বিধাতার দেওয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। বর্তমানে সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। আমি এমন একজন মানুষের মায়ায় পড়েছিলাম, যে মানুষটা আমাকে কখনো অনুভবই করেনি।